অনেক সময় মনে হয় আমি গোটা পৃথিবীতে একেবারেই একা। সব কিছুই যেন আছে, কিন্তু সব কিছু থেকেও অনেক কিছু নেই। শব্দ, হ্যাঁ এই শব্দ, মানুষের শব্দ, জীবজন্তুর শব্দ, কোনো কিছু শব্দই আমি শুনতে পাই না। আমি শুধু অনুভব করতে পারি। আজ অনেক প্রতিকূলতা পেরিয়ে আমি একজন লেখক হতে পেরেছি, কিন্তু ছোটবেলা থেকে আমি মা বলে কাউকে ডাকতে পারিনি, বাবা বলেও কাউকে ডাকতে পারিনি। আর মা বাবাও আমাকে যে খোকা বলে ডাকতো, হয়তো ডাকতো, সেই ডাকও আমি শুনতে পাইনি। আমি মানুষজন দেখি, রাস্তাঘাটে আমি চলতে ফিরতে মানুষজনের হাঁটা চলা, তাদের অভিব্যক্তি, সব কিছুই লক্ষ্য করি। এই যে আমার পাশ দিয়ে একটু আগে একটা যানবাহন চলে গেল, আমি তার আওয়াজ শুনতে পারলাম না, কিন্তু আমি বুঝতে পারলাম যে কিছু একটা গেল, আর খুব দ্রুত গতিতে গেল। কিন্তু আমার জীবনটা যে দ্রুত গতিতে চলছে না, আমার জীবনের দুঃখ কষ্ট সব কিছুই আমি এই ডায়েরির পাতায় লিখে রাখছি। যা দেখি সব কিছুই আমি লিপিবদ্ধ করে রাখি। হয়তো কোনো একদিন কোনো একজন আমার এই ডায়েরির পাতাটা ফিরে পাবে, সেই সময় আমি থাকবো। সে হয়তো আমার এই দুঃখের কথাগুলো একদিন বুঝতে পারবে, যে এমন একটা মানুষ ছিল, সে সবকিছু তার চোখের দৃষ্টি দিয়ে বুঝতো, জানতো, কিন্তু সবকিছুই একদিন ধীরে ধীরে শেষ হয়ে যায়। হ্যাঁ আমি খুশি, খুশি তো থাকতেই হবে, আর কি করার আছে। এভাবেই বোঝাই নিজেকে। থাক এই ডায়েরিটা, জীবনের সবকিছুই তো লিখে ফেললাম, থাক সবকিছু।